ওয়ারশতে সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্ধিত আকার এবং আফ্রিকার স্থায়ী আসনের বিরোধিতা যে সমস্ত রাষ্ট্র করছে, ভারত তাদের নিন্দার প্রস্তাব দিয়েছে। ত্রিপুরায় গোমতী নদীর ওপর ডম্বর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার খবর ঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। মহারাষ্ট্রের থানের বদলাপুরে প্রি প্রাইমারি স্কুলে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বম্বে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। আসছি বিস্তারিত খবরে। পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য বিষয়ে মত বিনিময় করবেন দুই নেতা। পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। এর আগে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তার। ওয়ারশাতে গত রাতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, আজকের ভারত সকলের সঙ্গে যোগাযোগ তৈরিতে বিশ্বাসী। সকলের উন্নয়ন ও কল্যাণই ভারতের লক্ষ্য। এখন যুদ্ধের সময় নয়, আলাপ আলোচনা ও কূটনীতি যে কোনো সংঘাত নিরসনের শ্রেষ্ঠ উপায় বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত শান্তির পক্ষে। গোটা বিশ্ব এখন ভারতকে বিশ্ববন্ধু বলে সম্মান করে। উল্লেখ্য, দুদিনের সফরে গতকাল শ্রী মোদী পোল্যান্ড পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, এই সফর ভারত ও পোল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করবে। ৪৫ বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল ইউক্রেন যাবেন। ১৯৯২ সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্ধিত আকার এবং আফ্রিকার স্থায়ী আসনের বিরোধিতা যে সমস্ত রাষ্ট্র করছে, ভারত তাদের নিন্দার প্রস্তাব দিয়েছে। আফ্রিকার সিয়েরা লিওনের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের আলোচনায় ভারতের ভারপ্রাপ্ত মিশন আর রবীন্দ্র বলেছেন, আফ্রিকার স্থায়ী সদস্য পদের আবেদন বারবার নামঞ্জুর করায় নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা আঘাত পাচ্ছে। তিনি বলেন, ভারত চিরকালই নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধির পক্ষে সওয়াল করেছে। শ্রী রবীন্দ্র আরও বলেন, গোটা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রভাব শুধুমাত্র শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে তা নয়, উন্নয়নের পথে বাধাও সৃষ্টি করছে। একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে বলে তিনি উল্লেখ করেন। পাবলিক ফাইন্যান্স, মুদ্রাস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা সহ মোট ৬টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে অর্থনীতিবিদ ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠন করা একটি প্যানেলের প্রধান করা হবে। এই প্যানেল শ্বেতপত্র প্রকাশ করবে বলে খবর। মুখ্য উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কমিটি দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যে এটি প্রকাশ করবে। ত্রিপুরায় গোমতী নদীর ওপর ডম্বর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার খবর ঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা অঞ্চলে গত কয়েকদিনে প্রবল বৃষ্টি হয়েছে। বন্যার মূল কারণ সেই বৃষ্টির উপচে পড়া জল। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে রয়েছে এই ডম্বর বাঁধ, যার উচ্চতা ৩০ মিটারের মতন। এখান থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ যায় বাংলাদেশে। পরিসংখ্যান উদ্ধৃত করে মন্ত্রক বলেছে, দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলির বন্যা দুপারের মানুষেরই অভিন্ন সমস্যা। ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই যা সমাধান করা প্রয়োজন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট বিজ্ঞানীদের বিজ্ঞান পুরস্কার ২০২৪ প্রদান করেছেন।
প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভনকে বিজ্ঞান রত্ন 2024 পুরস্কারে ভূষিত করা হয়। ডক্টর অনন্ত রামাকৃষ্ণনকে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য বিজ্ঞানশ্রী সম্মান দেওয়া হয়। পারমাণবিক ক্ষেত্রে কাজ করার জন্য মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক্স রিসার্চ সেন্টার বার্কের বিজ্ঞানী ডক্টর আবেশ কুমার ত্যাগী বিজ্ঞানীশ্রী পুরস্কার পান। জৈবিক বিজ্ঞানে অবদানের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ পুনের প্রফেসর জয়ন্ত বলচন্দ্র উদ্গাঁওকরকে এই সম্মান দেওয়া হয়। প্রথম জাতীয় মহাকাশ দিবস আগামীকাল দেশজুড়ে পালিত হবে। গত বছর এই দিনে ভারতের চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করেছিল। এই উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত জাতীয় মহাকাশ দিবসের মূল ভাবনা টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়ান স্পেস সাগা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নাম্বার 1800-117800 বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাইগভ ওপেন ফোরামে 23 আগস্টের মধ্যে জানাতে পারবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। ভয়ঙ্কর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে চলাকালীন 14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই নিয়ে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ঘটনাটি ঘটে যাওয়ার 5 দিন পর সিবিআই যখন যায় তখন সবকিছু বদলে গেছে। পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, কিছুই বদলে যায়নি, সবকিছুরই ভিডিওগ্রাফি রয়েছে। প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয় সকাল 10টা 10 এবং ঘটনাস্থল ঘেরা হয় রাত 11:30টায়। এই বিষয়টি গভীর উদ্বেগের। এতটা সময় সেখানে কি হয়েছিল সে প্রশ্ন তোলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টও দেখতে চান। শুনানি পর্ব এখনও চলছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের ছবি, ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে বিধিবদ্ধ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক। মহারাষ্ট্রের থানের বদলাপুরে প্রি প্রাইমারি স্কুলে 2 শিশু কন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বম্বে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। বিচারপতি রেবতী মোহিতে দেরে এবং বিচারপতি পৃথ্বীরাজ চাভানের ডিভিশন বেঞ্চ আজ এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, স্কুলের শৌচাগারে ওই 2 ছাত্রীকে স্কুলেরই এক সাফাই কর্মী যৌন নির্যাতন করে বলে অভিযোগ। গত 17 আগস্ট পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে মহারাষ্ট্র সরকার 1 মাসের মধ্যে রাজ্যের স্কুলগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে এসেন্সিয়া ফার্মা কোম্পানির কারখানায় চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। আহত বেশ কয়েকজন। রামবিল্লিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অচ্যুতপুরমে এই ওষুধ কারখানায় গতকাল বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। উড়িষ্যার গঞ্জাম জেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 20। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ভবানীপাটনা থেকে বেহরামপুর দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে এই বিপর্যয় ঘটে। ত্রিপুরার বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। লাগাতার বর্ষণের জেরে নতুন নতুন এলাকা জলমগ্ন। আবহাওয়া দপ্তর আজও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। গোমতী, মুহুরীর মতো নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বহু চাষের জমি ইতিমধ্যেই জলমগ্ন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্ধিত আকার এবং আফ্রিকার স্থায়ী আসনের বিরোধিতা যে সমস্ত রাষ্ট্র করছে, ভারত তাদের নিন্দার প্রস্তাব দিয়েছে। ত্রিপুরায় গোমতী নদীর ওপর ডম্বর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার খবর ঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।